عن عبد الله ابن عمرو بن العاص رضي الله تعالى عنه قال الله الرسول الصحابي عمرو بن العاص বলেন আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কতটা ফজিলত। عمرو بن العاص বলেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর রাসূলের সাহাবী বলেন আল্লাহর রাসূল বলেন যে আমার উপর একবার দুরূদ পড়বে স্বয়ং আল্লাহ তার উপর 10টা নেকি নাযিল করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমর ইবনে আস রওয়ায়াত করেন ওয়াউদ্দা আনহু 10 খাতায়া। আল্লাহর রাসূলের শানমান তো এমন, আল্লাহর রাসূলের মর্যাদা তো এমন যে আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়বে স্বয়ং আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী riwayat করেন ওয়ারফিআ লাহু 10 দারাজাত। আল্লাহর রাসূলের শানমান তো এমন যে আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহর রাসূল riwayat আল্লাহর রাসূলের সাহাবী riwayat করেন স্বয়ং আল্লাহ তাকে সাথে সাথে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব আত-তাবারানী এর একটা অংশ আল মুআজামুল আওসাতের 3174 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসেন, হাদিসে নিয়ে আসেন। আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক থেকে riwayat, আনাস ইবনে মালিক বলেন মান সাল্লা আলান নবী ফি ইয়াউমিন আলফ মাররা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর দিনে 1000 বার দুরূদ পড়বে, আল্লাহর রাসূলের সাহাবী বলেন লাম ইয়ামুত হাত্তা ইউবাশশারু বিল জান্নাহ। আল্লাহর রাসূলের সাহাবী বলেন সে ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ সাথে সাথে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক থেকে আরেক riwayat আছে তাবারানী, উনি বলেন মান সাল্লা আলান নবী হিনা ইউসবিহু 10, যে আল্লাহর রাসূলের উপর সকালে সকালে যখন কি পড়বে 10 বার দুরূদ পড়বে, ওয়াহিনা ইউমসি 10, রাত্রি বেলা আল্লাহর রাসূলের উপর 10 বার দুরূদ পড়বে। আল্লাহর রাসূল বলেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। বিখ্যাত ইতিহাসবিদ আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব 24 খণ্ডের কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার 10 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কতটা ফজিলত। উনি বলেন ইদা আরাদতা আন তুফতাহা আবওয়াবুস সামা। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার লোকেরা, যদি তুমি চাও তোমার দোয়ার কারণে আল্লাহর দরজার আল্লাহর আরশে আজিমে তোমার দোয়া পৌঁছে যাবে, আসমানে যতগুলো দরজা আছে দরজাগুলো খুলে আল্লাহর আরশে আজিমে তোমার দোয়া পৌঁছে যাবে। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাবদা বিস-সালাতি আলান নবী, তাহলে তোমার দোয়াকে তুমি আল্লাহর রাসূলের দুরূদ দ্বারা শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ফাবদা বিস-সালাতি আলান নবী ওয়াখতিম বিহা, আল্লাহর রাসূলের উপর তুমি দুরূদ দিয়ে শুরু করবা, আল্লাহর রাসূলের উপর তুমি দুরূদ দিয়ে শেষ করবা। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তোমার দোয়া নিশ্চিত আল্লাহর আরশে আজিমে পৌঁছে তোমার দোয়া আল্লাহ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আল্লাহর রাসূলের শান ও মানে লেখা কিতাব জালাউল আফহাম ফি ফাদলিস সালাতি আলা খায়রিল আনাম, এই কিতাবের 1 নম্বর খণ্ডে 102 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে জানো জানো দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ কি। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আসসালাতু আলান নবী মিন আযমিল আসবাব التي تنجي الإنسان في الدنيا والآخرة। আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কতটা ফজিলত। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত আমার রাসূলের শানে দুরূদ পড়া। আল্লাহু আকবার। নাহমাদুহু সুবহানাহু لم يزل فضله سكابا مدرارا وآلاؤه
باطلات عزارا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبد الله ورسوله وصلى الله عليه وعلى آله الأولى طاب نفوسا وداموا أطهارا وصحبه الميامين مهاجرين وأنصارا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم عن واصلة بن الأسقع رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله اصطفى بني كنانة من ولد إسماعيل واصطفى قريشا من بني كنانة واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم أو كما قال النبي عليه الصلوات والتسليمات আলহামদুলিল্লাহ নূরপুর আসিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা সম্মানিত সভাপতি আমার উস্তাজে মুহতারাম হযরত মাওলানা আব্দুল মতিন উপস্থিত ভাইয়েরা এবং আমার অত্যন্ত পিতাতুল্য উস্তাজে মুহতারাম উস্তাজুল হুফাজ হযরত মাওলানা হাফিজ কারি সাঈদুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এবং আমার উস্তাদ হযরত মাওলানা হাফিজ কারি নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ উস্তাদের সামনে এরকম বসে কিছু কথা বলা এটা তো আমার পক্ষে সম্ভব না, তারপরও আল আমরু ফাওকাল আদাব সেই হিসাবে কিছু কথা বলা। আল্লাহ পাক উস্তাদ দ্বয়কে হায়াতে আযীমুশ শান বারাকা দান করুন। আজকের আলোচ্য বিষয় কোনো রকম তামহিদ মুকদ্দমা ছাড়া আলোচনার ইরাদা শান-এ রাসূল। আজকের মজমুন আলোচ্য বিষয় আল্লাহর রাসূলের শান ও মান তো এমন, হাবিবে কিবরিয়ার শান ও মান তো এমন, আল্লাহর রাসূল কামলিওয়ালা নবীর শান ও মান তো এমন। পুরা রাত্র কি, পুরা মাস কি, পুরা বছর কি, হাজার জীবন, পুরা জীবন যদি আল্লাহর রাসূলের শানে যদি আমরা বয়ান করি শেষ হবে না, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের শান ও মান তো এমন। আজকে যে একটা আলোচনা বিষয়, আলোচ্য বিষয়, এই আলোচনার কতটা ফজিলত জানেন? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মুজাদ্দিদি আল ফিসানি আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আযীমুশ শান কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালিগার 2 নম্বর খণ্ডের 245 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন যে এই আলোচনার কতটা মর্যাদা তোমরা জানো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্না যিকরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ওয়াসিলাতুন লিতাতহীরিল কুলুব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার লোকেরা জানো আল্লাহর রাসূলের শানে আলোচনা করা, যে আল্লাহর রাসূলের শানে আলোচনা করে আল্লাহ তার অন্তরকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন ওয়া ইশআলি নূরিল ইলমি ফিল কলব। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আল্লাহ অন্তরে নূর দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বলে কি জানেন? ওয়া বিহা ইয়াজদাদুল ইরতিবাতু বিল্লাহ। আল্লাহর রাসূলের আলোচনার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়।
শুধু তাই না, ওয়াবিহাদা ইয়াজদাদুন নূরু ফিল কলব, কলবের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেয়। এত আজিমুশ শান এক আলোচনা। আলোচনা কিন্তু শুরু হয়নি, আলোচনার ফজিলত। বিখ্যাত মুহাদ্দিস তিরমিজি মুসলিম শরীফে হাসিয়াগুলো পড়লে যাদের নাম পাওয়া যায়, অন্যতম ব্যক্তি আল্লামা আশ-শাওকানি। ওনার আজিমুশ শান এক কিতাব আছে নাইলুল আওতার। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 89 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে, ও দুনিয়ার লোকেরা জানো কোরআনের আলোচনা করা, রসুলের শানে আলোচনা করার কতটা ফজিলত তোমরা কি জানো? তো আল্লামা আশ-শাওকানি বলেন, ইন্না সিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুদুন নাস ইলাস সিরাতিল মুস্তাকিম। আল্লামা শাওকানি বলেন, যারা আল্লাহর রসুলের আলোচনা করে, আল্লাহর রসুলের সিরাত নিয়ে আলোচনা করে, আল্লাহর রসুলের মিলাদ নিয়ে আলোচনা করে, ওই আল্লামা শাওকানি বলেন আল্লাহ তাআলা ওই লোকদেরকে সিরাতে মুস্তাকিম তথা সরল সঠিক পথের দিকে পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ, এত আজিমুশ শান এক আলোচনা আজকে। শুধু তাই না, উনি বলেন ওয়ায়ুসবিতুল ঈমান ফিল কলব। এত আজিমুশ শান এক আলোচনা। আল্লামা শাওকানি বলেন, যারা আল্লাহর রসুলের আলোচনা করে, হাবিবের আলোচনা করে, কামলিওয়ালা নবীর আলোচনা করে, আল্লামা শাওকানি বলেন আল্লাহ তাআলা ওই লোককে জীবনও কাফের বানায় না। সুবহানাল্লাহ, এত আজিমুশ শান এক আলোচনা। আল্লাহর রসুলের আলোচনা যদি শুরু করি, আহা, এত বড় একজন মানুষ, আল্লাহু আকবার। আল্লাহর রসুলের শান-মান কেমন জানেন? আল্লাহর রসুলের বংশের দিকে যদি লক্ষ্য করি, শ্রেষ্ঠ বংশ আমার রসুল পাকের। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের রওয়ায়াত 3605 নম্বর হাদিস, আন ওয়াসিলাত ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রসুলের সাহাবী ওয়াসিলা ইবনে আসকা বলেন, আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি, আল্লাহর রসুল বলেন, ও দুনিয়ার লোকেরা, আল্লাহ আমারে এত সম্মানিত বংশের মধ্যে বানাইছি, আমি যে কোনো বংশের লোক না, আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বংশের অধিকারী। আল্লাহর রসুল বলেন, ইন্নাল্লাহ আস্তাফা বনি কিনানা মিন ওয়ালাদি ইসমাঈল। ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ এক বংশ ছিল বনি ইসমাঈল। আল্লাহ রসুল বলেন এই শ্রেষ্ঠ বনি ইসমাঈল থেকে আল্লাহ বনি কিনানারে নির্বাচন করছে। শুধু তাই না, আল্লাহর রসুল বলেন ওয়াসতাফা কুরাইশাম মিন বনি কিনানা। ওই বনি কিনানা থেকে আবার কুরাইশী শ্রেষ্ঠ বংশ হিসেবে আল্লাহ নির্বাচন করছে। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম। ওই বনি কুরাইশ থেকে আল্লাহ তাআলা আরো শ্রেষ্ঠ করে একটা বংশকে নির্বাচন করছেন, বনি হাশিম। আল্লাহর রাসূল বলেন ওয়াসতাফানি মিন বনি হাশিম। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার লোকেরা, আমার বংশের যদি তাকাও, আমার বংশ হবে দুনিয়ার শ্রেষ্ঠ বংশ। আল্লাহ তাআলা বনি হাশিমকে আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বংশ হিসাবে বানাইছে। আমি নবী হইলাম সেই বনি হাশিমের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আযীমুশ শান কিতাব আছে, তারিখে তাবারীতে নিয়ে আসছেন, ইন্নাল্লাহ ইখতার ونسب نبيه فجعله خيرا في خير। আমার নবীর বংশ কেমন জানো? আল্লাহর লেখা কি আযীমুশ শান। দেখেন, উনি বলেন আল্লাহ নিজে ধরে আমার রাসূলের বংশকে শ্রেষ্ঠ বানাইছে। সুবহানাল্লাহ। فجعله خيرا في خير, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তারিখে তাবারাতি আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাওয়া আশরাফু বনি আদম নাসাবা। আল্লাহর রাসূলের বংশের যদি তুমি তাকাও, দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের বংশ থেকে শ্রেষ্ঠ কোনো বংশ আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ। আযীমুশ শান এক নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহর রাসূলের বংশের মতো দুনিয়াতে কোনো আল্লাহর রাসূলের মতো এমন কোনো বংশ নাই। আল্লাহু আকবার। যারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে এদের কিছু বৈশিষ্ট্য নাই। আমি নেতা কেন, আল্লাহ আমার অনেক টাকা দিয়েছে, আমি অনেক ভালো মানুষ। যারা দামি হয় এদের কিছু খুসুসিয়ত লাগে। আল্লাহর রাসূলের খুসুসিয়ত কি ছিল? বুখারীর রিওয়ায়াত 335 নম্বর হাদিস, রাবীর নাম আবু হুরায়রা
عن أبي هريرة رضي الله تعالى عنه قال الله الرسول الصحابي أبو هريرة رواية করেন আল্লাহর রাসূল বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার লোকেরা জানো আমি কেমন নবী আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমাকে পাঁচটা জিনিস দিয়েছে দুনিয়াতে কোনো নবীকে আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ আল্লাহর রাসূল এক নাম্বার পুরস্কারের কথা বলেন আল্লাহর রাসূল বলেন নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমারে এত রুব দিয়েছে এত ভয় দিয়েছে কাফেররা এক মাসের দূরত্ব থেকে আমি নবীকে ভয় পাই সুবহানাল্লাহ দুই নাম্বার ফজিলত আল্লাহর রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান তাহুরা আল্লাহর রাসূল বলেন আল্লাহ পুরো জমিনকে আমার জন্য পবিত্র বানায়া দিয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার কোনো নবীর জন্য আল্লাহ দুনিয়ার পুরো জমিন পবিত্র বানায় নাই আল্লাহর রাসূল বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ আমাকে দিবেন উহিল্লাত লিয়াল গানাইম আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন দুনিয়ার মধ্যে এমন কোন নবী জন্মায় নাই যার জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করে দিয়েছে আল্লাহর রাসূল বলেন চার নাম্বার খুসুসিয়ত উতিতু শাফাআহ আল্লাহ আমার জন্য সুপারিশ দিয়েছে সুপারিশের অধিকার দিয়েছে হাসরের ময়দানে আমার বান্দা যখন পাগল পাড়া হয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরবে আমি নবী এক একটা উম্মতকে ধরে ধরে আল্লাহর কাছে সুপারিশ করে এক একজনকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব সুবহানাল্লাহ আমার নবী এমন পাঁচ নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া কানাল আম্বিয়া ইউবাতু ইলা কওমি খাসাতান পুরো দুনিয়ার নবীকে আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য নবী বানায়া পাঠাইছে ও দুনিয়ার লোকেরা তোমরা কি জানো আমি নবী এত দামি নবী ওয়া উবাআসু ইলান নাসি কাফা আল্লাহ আমাকে পুরো দুনিয়ার না আখিরাত দুনিয়া আখিরাতের পুরো দুনিয়া আখিরাতের নবী বানায়া আল্লাহ আমারে পাঠাইছে সুবহানাল্লাহ না মিথিল নেগি গে উনকা না মিথিল নেগি গে উনকা নতায়া নসানি হাবিবে কিবরিয়া হে ও জানে রহিম আমার নবীর মতো শ্রেষ্ঠ কোন নবী নাই তিরমিজি শরীফের riwayat 3710 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন জানো আমি কেমন নবী আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু আল্লাহ যখন কবর থেকে আল্লাহ মানুষকে হাজির করবে উপরে উঠাইবে কবর থেকে যখন মানুষটা উত্থিত হবে আল্লাহর রাসূল বলেন আমি আমার উম্মতের ব্যথা নিয়ে আমি সর্বপ্রথম কবর থেকে বের হব সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর রাসূল বলেন ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু আলাল্লাহ বান্দারা যখন আল্লাহর সামনে দৌড়ায়া হাজির হতে চাইবে আমি নবী আমার উম্মত থেকে নেতৃত্ব দিই আমি নবীর অধীনে আমি আল্লাহর সামনে দাঁড়াইব সুবহানাল্লাহ এত আজিমুশ শান এক নবী আল্লাহর রাসূল এত আজিমুশ শান এক নবী ছিল জানেন আল্লাহর রাসূল বলেন আনা খতীবুহুম ইদা আনসাতু পুরা হাসরের ময়দানে যখন সব মানুষ যখন চুপ হয়ে যাবে আল্লাহর সামনে কথা বলার কেউ সাহস পাবে না আল্লাহর রাসূল বলেন আনা খতীবুহুম আমি আল্লাহর সামনে দাঁড়ায়া খুতবা দিব ভাষণ দেব আল্লাহরে বলবো আল্লাহ আমার এক একটা উম্মত যদি জাহান্নামে দেয় আমি নবী জান্নাতে যাব না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা আনসাতু আল্লাহর রাসূল বলেন আমার বান্দারা যখন চুপ হয়ে যাবে আমার উম্মতরা যখন চুপ হয়ে যাবে আল্লাহর দরবারে দাঁড়ায়া কোনো উপায় থাকবে না আল্লাহর রাসূল বলেন আনা মুস্তাশফিউহুম আমি নবী ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব সুবহানাল্লাহ এত আজিমুশ শান এক নবী দুনিয়ার নবীর মতো দুনিয়াতে কেউ নাই আজিমুশ শান এক নবী আল্লাহর রাসূল বলেন ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু আল্লাহর রাসূল বলেন আমি আমার বান্দা যখন নৈরাশ হয়ে যাবে আমার উম্মতরা যখন নৈরাশ হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন আনা মুবাশশিরুহুম আমি নবী গিয়ে কাছে গিয়ে আমার উম্মতকে সান্ত্বনা দেব বলবো ও আমার উম্মত তুমি চিন্তিত হয়ো না আমি নবীর জিম্মাদারিতে তোমাকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন
ওয়াল মাফাতিহ ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে সকল প্রশংসার চাবিকাঠি, সফলতার চাবিকাঠি থাকবে আমার হাতে। আমার নবী কত বড় দামি নবী দেখেন, আল্লাহর রাসূল নিজে বলেন ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি। আল্লাহর রাসূল বলেন ওয়ালিওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি, আমার নাম মুহাম্মদ, আমি এত বড় একজন নবী। আল্লাহর রাসূল বলেন ওয়ালিওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি, ওই কিয়ামতের ময়দানে এই প্রশংসার হামদের পতাকা থাকবে আমার হাতে। কিয়ামতের ময়দানে যত প্রশংসা হবে সে প্রশংসা হবে আমি কামলিওয়ালা নবীর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তিরমিজির riwayat, আল্লাহর রাসূল বলেন আনা আকরামু ওয়ালদি আদম আলা রব্বি, আমি আমার রবের কাছে বনি আদমের শ্রেষ্ঠ মানুষ, আমার মতো শ্রেষ্ঠ মানুষ বনি আদমের কেউ নাই, বনি আদমের কেউ নাই, বনি আদমের মতো আমি কোনো নবী না। আল্লাহর রাসূল বলেন আনা আকরামু ওয়ালদি আদম আলা রব্বি, আমি আমার রবের কাছে শ্রেষ্ঠ নবী, আমার মতো কোনো নবী নাই। এত দামি একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন উকসা হুল্লাতাম মিন হুলালিল জান্নাহ, আমি এমন নবী জানো, আল্লাহ আমারে স্বর্ণের পোশাক পরাইবে, জান্নাতি সাজে সাজাইবে। সুম্মা আন আকুমা আন ইয়ামিনিল আরশ, আমি আরশের ডান পাশে আল্লাহর পাশে বসবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন লাইসা আহাদুম মিনাল খালাইক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, আল্লাহ আমারে এত সম্মানিত স্থান দান করবে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো নেতা আমি নবীর এই শানের মতো শান আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যেদিকে তাকাইবেন আল্লাহর রাসূল শ্রেষ্ঠ, আমার নবীর মতো কোনো নবী নাই। আযীমুশ শান এক নবী আল্লাহ দিয়েছেন, এই নবীর কারণে আল্লাহ আমাদের কিসমত খুলে দিয়েছে। আল্লাহু আকবার, সবাই জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? বুখারীর riwayat 2005 নম্বর হাদিস, 2005 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল। ও দুনিয়ার লোকেরা জানো আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল জানো। আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আনাস ইবনে মালিক বলে আমি নবীজির 10 বছরের খাদেম ছিলাম। কয় বছরের খাদেম? 10 বছরের খাদেম ছিলাম। আনাস ইবনে মালিক বলেন ফামা ক্বালা লি উফিন কত্তু, আল্লাহর রাসূল 10 বছরের মধ্যে আমাকে একবারের জন্য উফ শব্দ বলে নাই। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন আল্লাহর রাসূলের খেদমত করেছি 10 বছর। ওয়ামা ক্বালা লিমা সানা'তা ওয়ালা আল্লাহ সানা'তা। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলে আমি আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম ছিলাম, আমারে বলি নাই আনাস তুমি কাজটা কেন করলা, ওয়ালা আল্লাহ সানা'তা, ও আনাস তুমি কাজটা কেন করলা না, একবারের জন্য আমার হাবিবি কিবরিয়া একবারের জন্য বলে নাই। সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহর রাসূলের তাওয়াজুন আর বিনয় আর আখলাক কতটুকু বুলন্দ কিরদার ছিল, আযীমুশ শান। এত বড় নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। বুখারীর riwayat 2490 নম্বর হাদিস, রাবির নাম আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলেন আল্লাহর রাসূল যখন মুসাফা করত, সাধারণ মানুষের সাথে মুসাফা করত, তখন কি আখলাক ছিল আমার রাসূলের। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাফাহা আর-রাজুল, এক লোক আল্লাহর রাসূলের কাছে আসছে মুসাফা করতে, لم ينزع يده عن يده حتى يكون هو الذي ينزع يده। আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল? আল্লাহর রাসূল নিজে আগে হাত সরাইতেন না। সুবহানাল্লাহ। নিজে আগে হাত সরাইতেন না, যদি আমার তাওয়াজুয়ের খেলাফ হয় ওই লোকটা কষ্ট পায়। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন ওয়ালাম ইউরা মুকদ্দিমান নুকবাতাইহি বাইনা ইয়াদাই জালিসিন লাহু। আনাস ইবনে মালিক বলে আমি আল্লাহর রাসূলকে জীবনেও তার সামনে বসা মানুষের সামনে পা ছড়ায়া বসতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার।
আমার নবীর শানমান তো এমন। আনাস ইবনে মালিক বলেন ওয়ালাম ইউরা মুকদ্দিমান রুকবাতাইহি বাইনা ইয়াদাই জালিসিল্লাহ, আল্লাহর রাসূল তার সামনে বসা মানুষের সাথে জিন্দেগিতেও একবার পা ছড়ায়া বসেন নাই। আল্লাহু আকবার। আমার রাসূলের আখলাক কেমন ছিল, আমার রাসূলের তাওয়াজুল কেমন ছিল। আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস riwayat করেন, মুসলিম শরীফের riwayat 121 নম্বর হাদিস। আনাস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন আল্লাহর রাসূলের তাওয়াজু এত ছিল, আল্লাহর রাসূলের আখলাক এত বেশি ছিল, এত বুলন্দ কিরদার ছিল। আনাস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহ, মুসলিম শরীফের riwayat। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন আমি আল্লাহর রাসূলের আখলাকের কারণে এত ভালোবাসতাম, আল্লাহর রাসূল থেকে আমার কাছে আমার জীবনে আল্লাহর রাসূল থেকে প্রিয় কোনো নবী ছিল না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা আজাল্লা ফি আইনি মিন, আল্লাহর রাসূল থেকে শ্রেষ্ঠ কোনো নবী আমার চোখে ধরা পড়ে নাই। আনাস ইবনে মালিকের সাথী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন আমি আল্লাহর রাসূলকে এত ভালোবাসতাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন ওয়ামা কুনতু উতিকু আন আমলা আইনি মিনহু ইজলালা, আমি জিন্দেগিতে আল্লাহর রাসূলের দিকে তাকায়া চোখ বরাবর আল্লাহর রাসূলের দিকে তাকাই নাই। আমি আল্লাহর রাসূলকে এত মহব্বত করতাম, আল্লাহর রাসূলের আখলাকের কারণে আল্লাহর রাসূলকে এত মহব্বত করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শানমান কতটুকু বলবো। বিখ্যাত ফকিহ, মুহাদ্দিস, মুয়াররিখ, ইতিহাসবিদ, কর্ণে খামিসের লোক, পঞ্চম শতাব্দীর লোক আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব, 2 খণ্ডের কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে নিয়ে আসেন আল্লামা কাজী ইয়াজ বলেন ফাইন্নাকা তানজুরু ফি আখলাকিহি ওয়া সিফাতি। কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার লোকেরা, তোমরা যদি আল্লাহর রাসূলের আখলাকের দিকে তাকাও, তোমরা যদি আল্লাহর রাসূলের সিফাতের দিকে তাকাও, ফালা তাজিদু খুলুকান আহসানা মিনহা, ও দুনিয়ার লোকেরা আল্লাহর রাসূল থেকে শ্রেষ্ঠ কোনো আখলাক আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে নাই। আল্লাহু আকবার। ওয়ালা সিফাতান আকমালা মিনহা, আল্লাহর রাসূল থেকে শ্রেষ্ঠ কোনো সিফত, পূর্ণাঙ্গ কোনো গুণ আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, 4 মাযহাবের জগৎ বিখ্যাত মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আযীমুশ শান কিতাব আছে, কিতাবের নাম ফাযাইলুস সাহাবা। এই কিতাবের মধ্যে নিয়ে আসেন লাম ইউতা আহাদুম মিনাল আম্বিয়া মা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহর রাসূলকে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছে দুনিয়ার মধ্যে কাউকে এমন গুণ দেয় নাই। 1 নম্বর গুণ ফাকাদ উতিয়া জাওয়ামিআল কালাম, 1 নম্বর গুণ আল্লাহর রাসূলকে আল্লাহ সাহিত্যপূর্ণ এক ভাষা দিয়েছে। আল্লাহর রাসূলের ভাষা এত সুন্দর ছিল, আরবের মধ্যে আল্লাহর রাসূলের মতো সুন্দর ভাষা ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন 2 নম্বর ওয়া খুতিমা বিন নাবিয়্যুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহর রাসূল এত দামি ছিল, আল্লাহর রাসূল একমাত্র নবী যিনি খাতামুন নবিয়্যিন, নবীদের শ্রেষ্ঠ এবং শেষ নবী। এই নবীর মতো শ্রেষ্ঠ কোনো নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় নাই। 3 নম্বর ওয়ায়ুবাতু ইলান নাসি কাফা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে জানো আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব কতটুকু তোমরা জানো, আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব কতটুকু জানো। আমার নবীকে আল্লাহ পুরো দুনিয়ার জন্য, পুরো আখিরাতের জন্য নবী বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এরকম শ্রেষ্ঠত্ব কোন নবীকে আল্লাহ দান করে নাই। এত শ্রেষ্ঠত্ব, আমার রাসূলের জামাল সৌন্দর্য যদি তাকাই, আমার রাসূলের মতো সৌন্দর্য দুনিয়ার কাউর নাই। আল্লাহু আকবার। শামায়েলের তিরমিজি শামায়েল একটা অংশ আছে, এই শামায়েলের 10 নম্বর হাদিস, রাবির নাম জাবির ইবনে সামুরা। জাবির ইবনে সামুরা রিওয়ায়াত করেন
আল্লাহর রাসূলের সৌন্দর্য কেমন ছিল। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাবির ইবনে সামুরা বলেন আল্লাহর রাসূলের সৌন্দর্য কেমন ছিল জানো? জাবির ইবনে সামুরা বলেন রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়া। আল্লাহর রাসূলের সাহাবী জাবির ইবনে সামুরা বলেন আমি পূর্ণিমার রাতে আল্লাহর রাসূলের দিকে তাকাইলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আল্লাহর রাসূলের গায়ে লাল চাদর ছিল। জাবির ইবনে সামুরা বলেন ফাজআলতু আনজুরু ইলাল কমারি ওয়া ইলা রাসূলিল্লাহ। জাবির ইবনে সামুরা বলে জানো জানো আমার রাসূলের সৌন্দর্য কেমন ছিল, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর দিকে তাকাই। আল্লাহু আকবার। জাবির ইবনে সামুরা বলেন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কমার। জাবির ইবনে সামুরা বলেন আমি একবার আল্লাহর রাসূলের দিকে তাকাই, আরেকবার আমি চন্দ্রের দিকে তাকাই। জাবির ইবনে সামুরা বলেন ফাইদা ওয়া আহসানু ইনদি মিনাল কমার। জাবির ইবনে সামুরা বলেন আল্লাহর কসম আমার নবী আসমানের চাঁদ থেকে 1000 গুণ সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। এত সুন্দর ছিল আল্লাহর রাসূল, এত সুন্দর। জামিয়া সগীরের রিওয়ায়াত 6495 নম্বর হাদিস ইয়াতালালু ওয়াজহুহু তালালুল কমারি লাইলাতাল বদরি। জামি সগীরের রিওয়ায়াত আল্লাহর রাসূলের সৌন্দর্য কেমন ছিল। পূর্ণিমার রাতে চাঁদ যেরকম ভাবে স্পষ্ট থাকে, ফকফকে আর ঝকঝকে থাকে, আল্লাহর রাসূলের সাহাবী বলেন আমার রাসূল এত সৌন্দর্য ছিল ওই আসমানের চাঁদের মতো আল্লাহর রাসূলের চেহারা মুবারক ঝলমলে আর ফকফকা থাকতো। সুবহানাল্লাহ, এত সুন্দর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের আজিমুশ শান কিতাব, জগৎ বিখ্যাত কিতাব, কিতাবের নাম কিতাবুস সুন্নাহ। এই কিতাবের 306 নম্বর হাদিসে আল্লাহর রাসূলের শান ও মান নিয়ে একটা হাদিস বর্ণনা করেছে। হাদিসের মধ্যে বলে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজাস সানিয়াতাইন। রাবি রিওয়ায়াত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল জানো? আল্লাহর রাসূলের সামনের 2 দাঁতের মাঝখানে হালকা ফাঁকা ছিল। কি ছিল? হালকা ফাঁকা ছিল। রাবি রিওয়ায়াত করেন ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর রাসূলের সৌন্দর্য এমন ছিল, আল্লাহর রাসূল যখন কথা বলতেন আল্লাহর রাসূলের সামনের 2 দাঁতের মাঝখানের ফাঁকা দিয়ে আল্লাহ নূর দিয়ে ভরপুর করিয়া দিতেন। সুবহানাল্লাহ, যখন কথা বলতেন নূর বের হইতো আল্লাহর রাসূলের 2 দাঁতের মাঝখান দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সৌন্দর্য ছিল এমন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করেন লাম ইয়াসলুক তরিকা। এবার শুনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক কত সুগন্ধি ছিল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন লাম ইয়াসলুক তরিকা ফায়াতবাউহু আহাদ। আল্লাহর রাসূল যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন পরবর্তীতে যখন কেউ হাঁটতো ইল্লা আরাফা আন্নাহু সালাকাহু বিনতি বিইলতিহি। আল্লাহর রাসূলের শরীরের ঘামের এত সুগন্ধি ছিল, এত মিশকে আম্বরের মতো গ্রাম ছিল। সাহাবী রিওয়ায়াত করেন পরবর্তীতে এই রাস্তা দিয়ে যত মানুষ যেত সবাই মিশকে আম্বরের গ্রাম পাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী কাব ইবনে মালিক বলেন আমার রাসূল এত সৌন্দর্য ছিল ইদা সুররা। আল্লাহর রাসূল যখন খুশি হইতেন, আল্লাহর রাসূল যখন খুশি হইতেন, আনন্দিত হইতেন, ইস্তানারা ওয়াজহুহু। আল্লাহর রাসূলের চেহারাটা আলোময় হয়ে যাইত। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন কান্নাহা কিতাতু কমার। আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর লাগতো, ও দুনিয়ার লোকেরা আল্লাহর রাসূলের চেহারাটা এত সুন্দর লাগতো। ওই সাহাবী বলেন কান্নাহু কিতাতু কমার, যেন আল্লাহর রাসূলের চেহারাটা এক একটা চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন ওয়া কুন্না নারিফু যালিকা। এত সৌন্দর্য আমরা বুঝতে পারতাম যে আল্লাহর রাসূল কতটা সৌন্দর্য। আল্লাহু আকবার। এত সৌন্দর্য। এজন্য কবি বলেন सारे दुनिया को किया मैं मिस्ल तू देखा नहीं,
तेरे मानन खूबसूरत चाँद भी होता नहीं। एक शायर बोले, ओगो अल्लाहर रसूल दुनियार सौंदर्य देखी ফেলছি, ओगो अल्लाहर रसूल दुनियार सुंदर मानुष देखছি, दुनियार सुंदर रमणी देखছি, ओगो अल्लाहर रसूल सारे दुनिया तय किया मैं मितले तू देखा नहीं, तेरे मानन खूबसूरत चाँद भी होता नहीं। ओगो अल्लाहर रसूल আপনার মতো আমি আসমানের চাঁদকেও তো সুন্দর দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শানমান তো এমন ছিল, আল্লাহু আকবার। কতটুকু আমি বলবো, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের মুআজিজা কেমন ছিল জানেন? বুখারীর রিওয়ায়াত 3868 নম্বর হাদিস। عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قتادة رضي الله تعالى عنه أنس بن مالك থেকে রিওয়ায়াত করেন আল্লাহর রাসূলের মুআজিজা কেমন ছিল। أن أهل مكة سألوا رسول الله صلى الله عليه وسلم أن يريهم آية। কাফেররা বলে, আল্লাহর রাসূল আপনি তো নবী। হ্যাঁ আমি নবী, তো আপনার নবীর নিদর্শন কি, আয়াত কি? আল্লাহর রাসূল বলেন, ফারাহুল কমারা শাক্কাতাইন হাত্তা রাউ হিরাআম বাইনাহুমা। রাবী রিওয়ায়াত করেন আল্লাহর রাসূলকে যখন বলবো, ওগো আল্লাহর রাসূল আপনি যদি নবী আপনার প্রমাণ কি? আল্লাহর রাসূল সাথে সাথে আসমানের তারার দিকে তাকায়া, আসমানের চাঁদের দিকে তাকায়া আল্লাহর রাসূল হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবী বলেন, হাত্তা রাউ হিরাম বাইনাহুমা, আমরা দুই চাঁদের মাঝখানে হিরা নামক পর্বতকে দেখতে পাইলাম। আল্লাহর রাসূলের মুআজিজা এমন ছিল, কাফেররা হতবাক হয়ে গেছে। আল্লাহর রাসূলের ইশারায় আমার নবী এমন, আমার কামলিওয়ালা নবী এমন, আমার হাবিবে কিবরিয়া এমন, আমার রাসূলের ইশারা আসমানের তারাও দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। এত শানমান আল্লাহর রাসূলের আযীমুশ শান মুআজিজা। বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফে আনাস ইবনে মালিক থেকে রিওয়ায়াত, উনি বলেন বুখারী শরীফের 3584 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন আল্লাহর রাসূলের মুআজিজা কেমন ছিল। ইয়াকুমু ইলা শাজারাতিন আও নাখলা, আল্লাহর রাসূল একটা খেজুর গাছের ঢালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ভর দিয়া আল্লাহর রাসূল খুতবা দিতেন। ফাকালাত ইমরাতুম মিনাল আনসার, আনসারী এক মহিলা, অন্য রিওয়ায়াত আছে আও রাজুলুম মিনাল আনসার, আনসারী এক লোক বলে, ইয়া রাসূলুল্লাহ আলা নাজআলু লাকা মিম্বারা, আল্লাহর রাসূল আপনি যদি একটু অনুমতি দেন আপনার জন্য আমি মিম্বার বানায়া দিব। কি বানায়া দিব? মিম্বার বানায়া দিব। আল্লাহর রাসূল আপনি লাঠিতে ভর করে, খেজুর গাছে ভর করে করে আপনি খুতবা দেন, আপনার জন্য আমরা একটা মিম্বার বানায়া দিব। আল্লাহর রাসূল বলেন, ইনশিতুম, হ্যাঁ ঠিক আছে, তোমরা যদি একটা মিম্বার বানায়া দাও আমি রাজি আছি। ফাজআলু লাহু মিম্বারা, আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরাম একটা মিম্বার বানায়া দিছে। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআহ, জুমার দিন যখন হলেন, দাফাউ ইলাল মিম্বার, আল্লাহর রাসূল মিম্বরে গিয়ে দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য। এদিকে আল্লাহর রাসূল যে খেজুর গাছের ঢালে ভর দিয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন। সাহাবী রিওয়ায়াত করেন, ফাসাআতিন নাখলাতু সিয়াহাস সাবিয়্যি, এদিক দিয়ে খেজুর গাছটা বাচ্চা যেমন কান্না করে এরকম ভাবে কান্না শুরু করছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের বিচ্ছেদে, ও আমার দুনিয়ার মানুষরা, ও আমার ভাই, আল্লাহর রাসূলের শান ও মান তো এমন, আল্লাহর রাসূলের বিচ্ছেদে একটা খেজুরের গাছও কান্নাকাটি করে। সুম্মা নাযালান নাবিয়্যু, আল্লাহর রাসূল সাথে সাথে নিচে নেমে আসছে, নেমে আইসা ফাযাম্মাহু ইলাইহি, নিজের সাথে লাগাইছে। আল্লাহর রাসূল বলেন, তাইন্নু আনিনাস সাবিয়্যিল্লাযী ইউসাক্কান, শিশু বাচ্চাকে যেমন আদর করে করে থামানো হয়। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আল্লাহর রাসূল ওই গাছটাকে আদর করতেছিলেন, কিন্তু ওই গাছ কান্নাকাটি বন্ধ করতেছিল না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আল্লাহর রাসূল বলেন, বিমা তাবিকি ইয়া আসাই, ও
আমার লাঠি তুমি কান্না করো কেন? লাঠি কান্না করতে করতে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আবকি বিফিরাক। আল্লাহর রাসূল এতদিন আমার উপর ভর দিয়া খুতবা দিয়েছেন, ওগো আল্লাহর রাসূল আপনার জন্য ওরা মিম্বার বানায় নিয়ে আসছে। ওগো আল্লাহর রাসূল আপনার সংস্রব আপনার আদর তো আমি আর পাবো না, আমি লাঠি তো আপনার, আমি লাঠির উপর ভর দিয়া তো আল্লাহর রাসূল আপনি আর খুতবা দিবেন না। আল্লাহর রাসূল আপনার বিচ্ছেদে আমি লাঠি কান্নাকাটি শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেরে ভাইও, আল্লাহ রসুলের শানমান তো এমন ছিল। আল্লাহ রসুলের সাহাবী জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। নাসাই শরীফের বর্ণনা 9874 নম্বর হাদিস। عن عبد الله ابن عمرو بن العاص رضي الله تعالى عنه قال আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনে আস বলেন, আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কতটা ফজিলত। আমর ইবনে আস বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আল্লাহর রাসূল বলেন যে আমার উপর একবার দুরূদ পড়বে স্বয়ং আল্লাহ তার উপর 10টা নেকি নাজিল করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমর ইবনে আস riwayat করেন, ওয়া উদ্দা আনহু 10 খাতায়া। আল্লাহর রাসূলের শানমান তো এমন, আল্লাহর রাসূলের মর্যাদা তো এমন যে আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়বে স্বয়ং আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী riwayat করেন, ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। আল্লাহর রাসূলের শানমান তো এমন যে আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহর রাসূল আল্লাহর রাসূলের সাহাবী riwayat করেন স্বয়ং আল্লাহ তাকে সাথে সাথে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব আত-তাবারানি এর একটা অংশ আল মু'জামুল আওসাতের 3174 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন, হাদিসে নিয়ে আসছেন। আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক থেকে riwayat, আনাস ইবনে মালিক বলেন, মান সাল্লা আলান নবী ফি ইয়াউমিন আলফ মাররা। যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর দিনে 1000 বার দুরূদ পড়বে, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, লাম ইয়ামুত হাত্তা ইউবাশশারু বিল জান্নাহ। আল্লাহর রাসূলের সাহাবী বলেন সে ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ সাথে সাথে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক থেকে আরেক riwayat আছে তাবারানি, উনি বলেন, মান সাল্লা আলান নবী হিনা ইউসবিহু 10। যে আল্লাহর রাসূলের উপর সকালে সকালে যখন কি পড়বে 10 বার দুরূদ পড়বে, ওয়া হিনা ইউমসি 10, রাত্রি বেলা আল্লাহর রাসূলের উপর 10 বার দুরূদ পড়বে। আল্লাহর রাসূল বলেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। বিখ্যাত ইতিহাসবিদ আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব 24 খণ্ডের কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার 10 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কতটা ফজিলত। উনি বলেন, ইদা আরাদতা আন তুফতাহা আবওয়াবুস সামা। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার লোকেরা, যদি তুমি চাও তোমার দোয়ার কারণে আল্লাহর দরজার আল্লাহর আরশে আজিমে তোমার দোয়া পৌঁছে যাবে, আসমানে যতগুলো দরজা আছে দরজাগুলো খুলে আল্লাহর আরশে আজিমে তোমার দোয়া পৌঁছে যাবে। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাবদা বিসসালাতি আলান নবী। তাহলে তোমার দোয়াকে তুমি আল্লাহর রাসূলের দুরূদ দ্বারা শুরু করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ফাবদা বিসসালাতি আলান নবী ওয়াখতিম বিহা। আল্লাহর রাসূলের উপর তুমি দুরূদ দিয়ে শুরু করবা, আল্লাহর রাসূলের উপর তুমি দুরূদ দিয়ে শেষ করবা। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তোমার দোয়া নিশ্চিত আল্লাহর আরশে আজিমে পৌঁছে তোমার দোয়া আল্লাহ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আল্লাহর রাসূলের শানমানে লেখা কিতাব জালাউল আফহাম ফি ফাদলিস সালাতি আলা খাইরিল আনাম। এই কিতাবের 1 নম্বর খণ্ডে 102 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে
জানো জানো দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ কি? আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আসসালাতু আলান নবী মিন আযমিল আসবাব আল্লাতী তুনাজ্জিল ইনসানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কতটা ফজিলত! আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ! এত ফজিলত আমার রাসূলের শানে দুরূদ পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের শানে সুযোগ পেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসে বসে আছি, রাস্তাঘাটে চলাফেরা করতেছি, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ পড়ি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কতটা আযীমুশ শান নবী ছিলেন। আল্লাহর রাসূল আমার জন্য কতটা মায়া ছিলেন। বুখারী শরীফের রওয়ায়াত আমি শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের রওয়ায়াত 6304 নম্বর হাদিস। ও নূরপুরবাসীরা, আল্লাহর রাসূলের মায়া আমার জন্য কতটুকু, আপনার জন্য কতটুকু? আল্লাহর রাসূলের হাদিসে বলেন, আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর পার্সোনাল কিছু দোয়ার অপশন আছে। আল্লাহর রাসূল বলেন, ফাতাআজ্জালাল আম্বিয়া, সব নবীরা এই দোয়াটা করে ফেলছে, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী আমার এই পার্সোনাল দোয়াটাকে আমার উম্মতের জন্য আমি আখিরাতে রেখে দিছি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়ানাইলাতুল লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। আমার উম্মতরা যারা যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী বলে দিলাম, আমি নবী এক একজন উম্মতকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। হুজুর এসে পড়ছে। তো আল্লাহ তাআলা আমরা যা কিছু বললাম, আল্লাহ রাসূলের প্রতি যাতে করে আরো ভালোবাসা আমাদের বাড়ায় দেয়, আল্লাহর রাসূলের মহব্বত যেন আমাদেরকে দান করে, আল্লাহর রাসূলের দিদার যেন আমাদেরকে নসিব করে। আল্লাহ যা বললাম সব কিছু আমল করার তৌফিক দান করেন। বলনে ওয়ালা সুননে ওয়ালাকে আপনি কবুল করেন। মা আসাবতু ফামিন আল্লাহ ওয়া মা আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।